হ্যালো এভরিওয়ান, গেট রেডি উইথ মি ফর ভাইফোঁটা। তো পরে নিয়েছিলাম একটা ব্লু কালারের সুন্দর কুর্তি। তো আমি স্টার্ট করলাম আমার স্কিন কেয়ার দিয়ে। তো এখানে আমি ইউজ করছি জয়ের একটা অ্যালোভেরা ময়শ্চারাইজারের আগে তোমরা টোনারও কিন্তু ইউজ করতে পারো। তো ময়শ্চারাইজারের পর আমি ইউজ করছি ডিকনস্ট্রাক্টের এই সানস্ক্রিনটা। যদিও ঘরেই থাকতাম বাট স্টিল সানস্ক্রিন ইউজ করা কিন্তু ম্যান্ডেটরি। অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য নেক এরিয়া অ্যাজ ওয়েল। তারপরে ইউজ করে নিচ্ছি আমি ভ্যাসলিন, তোমরা যে কোনো লিপ বামও ইউজ করতে পারো। দেন আমি লোটাসের একটা রেড লিপস্টিক দিয়ে কিন্তু আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি কোনো ধরনের ফুল ফ্লেজেড মেকআপ পছন্দ করি না, আর আমার স্কিনে সেটা মানায়ও না, আমি দেখেছি ওরকম ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে। তো আমি সেই জন্য স্কিন কেয়ার করার পরেই ডাইরেক্ট মেকআপে চলে যাই। তো চোখটা ভীষণ ফাঁকা লাগছিল, তাই ইউজ করে নিচ্ছি রেনের এই মিডনাইট কোল পেন্সিল দিয়ে একটা কাজল। এটা কিন্তু প্রথমে আমি ওয়াটার লাইনে লাগাচ্ছি। আমি কিন্তু এখানে ওয়াটার লাইনে কাজল ইউজ করছি, লোয়ার ল্যাশ লাইনে কিন্তু কোনো কাজল লাগাইনি। আইব্রো কিট থেকে দেন কিন্তু একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি পুরো কাজলটাকে স্মাচ করে দিচ্ছি। তোমরা কিন্তু ডিফারেন্সটা এখানে বুঝতেই পারলে। তোমরা এখানে ব্রাউন শ্যাডো ইউজ করতে পারো কিংবা ব্ল্যাক শ্যাডো ইউজ করতে পারো। দেন আমি ইউজ করছি একটা মাস্কারা, এটা সুইস বিউটির মাস্কারা। তোমাদের আইসটাকে আরো বেশি এনহ্যান্স অ্যান্ড বোল্ড লাগবে দেখতে। দেন অনেক ভেবেচিন্তে আজকে একটা রেড লিপস্টিক আমি ইউজ করেছি। এটা মাই গ্ল্যামের একটা রেড লিপস্টিক, বলতে পারো ওই হালকা পিঙ্কিশ একটা রেড কালার। তো এটা অতটাও ভালো লাগছিল না বলে এর উপরে আমি আরো একটা রেড কালার ইউজ করছি। এটা একটা ম্যাট একটা রেড কালার, মারুনিশ রেড বলতে পারো। আর আমার ম্যাট লিপস্টিক পরতে একটু বেশি ভালো লাগে কম্পেয়ার টু গ্লসি লিপস্টিক। এই রেড লিপস্টিকটা ইউজ করার পরও আমার যেন মনে হচ্ছিল যে আমার মুখে রেড লিপস্টিক মানাচ্ছে না, মেবি আমি এটা মুছে আবার নিউড লিপস্টিক করে নেবো। বাট স্টিল আই লেট ইট স্টে। তোমরা জানিও তো তোমাদের লিপস্টিকের কালারটা কেমন লেগেছে। দেন আমি পরে নিলাম টাইমেক্সের একটা ওয়াচ। আর আমি কিন্তু খুব কনফিউজ ছিলাম যে আমি গলায় কোনো চেন পরবো নাকি কানে কোনো একটা ইয়াররিংস বা বুগাটি টাইপস কিছু একটা পরবো। চেনটা পরে দেখলাম কিন্তু দেখলাম মানাচ্ছে না ঠিক। যাই হোক, তারপর চুলটা সেট করতে লাগলাম। দেখতেই পাচ্ছ কার্লসগুলো কিরকম আনডিফাইন্ড হয়ে রয়েছে। তো আমি এখানে ইউজ করছি একটা কার্লি হেয়ার ক্রিম। এটা কিন্তু তোমার চুলটাকে বা কার্লসটাকে ভালোভাবে ডেফিনেশন দেবে। অ্যান্ড আমি একটু স্ক্রাঞ্চ করে নিচ্ছি, যাতে কার্লসগুলো খুব সুন্দরভাবে আর কি আকার পায়। কার্লি হেয়ার যেরকম দেখতে বিউটিফুল লাগে, বাট সেটাকে ম্যানেজ করে রাখা কিন্তু ততটাই টাফ। দেখো এবার কিন্তু খুব সুন্দর লাগছে আমার কার্লসগুলো। এই সিম্পল লুকটাকে কমপ্লিট করার জন্য আমি কিন্তু একটা ছোট্ট টিপ পরে নিলাম, আর টিপটা ম্যাচিং করেই পরেছিলাম যাতে দেখতে ভালো লাগে। তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। তারপর শেষমেশ অতটা না ভেবে একটা ছোট্ট কানেরই পরে নিলাম। আর এইভাবে আমি আমার লুকটা কমপ্লিট করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।